নমস্কার, আমি রিমি। আমার চ্যানেল রান্নার আত্মকথাতে আপনাদের স্বাগত জানাই। আজ নিয়ে চলে এসেছি বাঙালিদের একটা অত্যন্ত জনপ্রিয় খাবার, মুড়িঘণ্ট। দুটো পেঁয়াজ কুচিয়ে নিয়েছি, দুটো টমেটো কুচিয়ে নিয়েছি, আদা আর রসুন ছালিয়ে নিয়েছি, আর নিয়ে নিয়েছি বেশ খানিকটা কাঁচা লঙ্কা কুচি। অন্যদিকে গোবিন্দভোগ চাল নিয়ে নিয়েছি। গোবিন্দভোগ চালটাকে ভালো করে ধুইয়ে একটু 10-15 মিনিটের জন্য জল দিয়ে ভিজিয়ে রাখতে হবে। অন্যদিকে নিয়ে নিয়েছিলাম কাতলা মাছের মাথা। সেটাকে ভালো করে ধুয়ে জল ঝরিয়ে তাতে নুন আর হলুদ মাখিয়ে ভালো করে ভেজে নিতে হবে। এইভাবে মাছের মাথাগুলোকে সব ভেজে নিয়েছিলাম। তারপর ওই তেলেই দুটো আলু টুকরো করে কেটে রেখেছিলাম, সেগুলোকে ভেজে নেব নুন আর হলুদ দিয়ে। আলুগুলো ভাজা হয়ে গেলে তুলে রেখেছিলাম। তারপরে দিয়ে দিয়েছিলাম গোটা গরম মশলা আর তেজপাতা ফোড়ন। তারপরে কুচনো পেঁয়াজগুলোকে দিয়ে দেব, ভালো করে নেড়েচেড়ে নিতে হবে। তারপরে কেটে রাখা আদা আর রসুনটাকে পেস্ট করে নিয়েছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তেল ছাড়া অবধি কষাতে হবে। তারপরে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে গুঁড়ো, ধনে গুঁড়ো, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, দিয়ে দিতে হবে স্বাদ মতন নুন। তারপরে ভালো করে কষতে হবে। তেল ছেড়ে এলে দিয়ে দেব কুচনো লঙ্কাগুলো আর টমেটোটা। তারপরে আবার ভালো করে কষতে হবে। টমেটোটা এইভাবে মজে এলে দিয়ে দিতে হবে ওই ভেজে রাখা আলুগুলো। তারপরে হালকা নেড়ে চেড়ে দিয়ে দিতে হবে ওই ভিজিয়ে রাখা গোবিন্দভোগ চালটা। তারপর মিডিয়াম টু লো ফ্লেমে ভালো করে চালটা দিয়ে এই মশলাগুলোকে কষিয়ে নিতে হবে। তারপরে দিয়ে দিতে হবে মাছের মাথাগুলো। তারপরে মাছের মাথাগুলোর সাথে পুরো চালটাকে এইভাবে মিশিয়ে নিন। তারপর পরিমাণ মতন জল দিয়ে দিন। আমি 2 কাপ চাল নিয়েছিলাম, তার জন্য আমি 4 কাপ জল দিয়েছিলাম। তারপরে দিয়ে দিন ঢাকা। 10-15 মিনিট পর ঢাকনাটা আস্তে করে খুলে দিন, দেখুন যে চালটা সিদ্ধ হয়েছে কিনা। এরপরে একটু চিনি অ্যাড করে দেবেন। চিনিটা পরে অ্যাড করার কারণ হলো যে চিনি আগে অ্যাড করলে চালটা সিদ্ধ হতে একটু প্রবলেম হয়। আমাদের চালটা মোটামুটি সিদ্ধ হয়ে গেছে। এবারে গ্যাসের ফ্লেমটাকে জোরে করে দিতে হবে, আর চালের যেইটুকুনি জল বাকি আছে সেটুকু একেবারে শুকনো শুকনো করে নিতে হবে। লাস্টে নামানোর আগে দিয়ে দিতে হবে ঘি আর গরম মশলা গুঁড়ো। তারপর আরেকটু এইভাবে নেড়েচেড়ে কষিয়ে নিন আর ঝুরঝুরে করে নামিয়ে ফেলুন মুড়িঘণ্ট। অসাধারণ খেতে লাগে, বাঙালির খুব জনপ্রিয় একটা খাবার। অবশ্যই বাড়িতে বানিয়ে খাবেন। থ্যাংক ইউ।